পুনরায় চিত্রাংশাঙ্গন জিপির রুবি রানী দাসের মৃত্যুর সঠিক তদন্তের বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করলেন গ্রামবাসী। ঘটনার বিবরণে জানা যায়, বরখলার বিধানসভার অন্তর্গত ছেত্রী জিপির চিত্রাংশাঙ্গন নামের পিচপোড়া গ্রামের অসহায় পিতা কুটি দাস ও মা সুষমতি দাসের কন্যা রুবি রানী দাসের বিগত 2 মাস পূর্বে রহস্যজনক মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত রাজু দাস ও অসীম দাসের বিরুদ্ধে আজ অবধি বরখলা থানা উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। মৃত রুবি রানী দাসের পরিবারের মা ও পিতা সহ গ্রামবাসীরা দুঃখের সহিত বিষয়টি তুলে ধরে বললেন, রুবি রানী দাসের মৃত্যুর ঘটার বিগত 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হলো না। উনারা গরিব ও পিচপোড়া গ্রামে বসবাস করেন বলেই পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি প্রদান করছেন না। যে কোনো একটি পশুর যদি হঠাৎ মৃত্যু ঘটে তাহলে সেই পশুটির মৃত্যুর কারণ জানা যায়, কিন্তু 30 বছরের অসহায় গরিব ঘরের কন্যা রুবি রানী দাস কিভাবে প্রাণ হারায় এবং কোথায় প্রাণ হারায় সেই রহস্যটা বের করতে পারেন নাই পুলিশ। এই গ্রামের নিপুল দাস বলেন, তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন কিন্তু উপযুক্ত সাহায্য পান নাই। কিন্তু বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সঙ্গে ফোনের মাধ্যমে রুবি রানী দাসের মৃত্যুর ঘটনাটি জানালে উনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার যতটুকু সাহায্য সহায়তা লাগবে ততটুকু তিনি করবেন বলে আশ্বাস দেন এবং তিনি শিলচরের বাইরে থাকা অবস্থায় প্রত্যেকদিন ওনাদের বিষয়টির খোঁজ খবর নিয়ে চলেছেন। কিভাবে রুবি দাসের মৃত্যুর রহস্যটা বের করা যায় এবং অসহায় পরিবারটিকে সাহায্য করতে পারা যায় সেই বিষয়টি কথা বলেন। নিপুল দাস আরো বলেন, কিশোরনাথ বরখলার বিধায়ক থাকাকালীন এইসব ঘটনার কথা শুনতে পাওয়া যেত না। তিনি বিধায়ক না থাকাতে বরখলায় উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না এবং কিশোরনাথ শিলচরে আসলে পরেই তিনি বিষয়টি নিয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবেন বলে আশাবাদী মৃত রুবি রানী দাসের অসহায় পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা। মৃত্যু প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে সবারে হয়েছি, এটা কখনো তারা সঠিক বিচার কখনো আমরা পাইছি না পাওয়ার সত্ত্বে আমরা ফোনের মাধ্যমে প্রাক্তন বিধায়ক কিশোরনাথ তার লাগে ফোনের মাধ্যমে যোগাযোগ করিয়া তার এই লিপির বিষয় বিবরণ আমরা তানে জানাইছি। তারপরে তারা আশা দিচ্ছেন যে আমি সঠিকভাবে, আমি তখন বাইরে আছি, আমি লিপি সঠিকভাবে আমি এটা বিচারের পদক্ষেপ নিছি। তাই যখন প্রথম যখন তাই আমরা বরখলার বিধায়ক আসলা তখন এইভাবে আমরা গ্রাম দেশে কোনো দুর্ঘটনা হয়েছে না। আজকে তাই এমএলএ না থাকা সত্ত্বে আজকে আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে মানে ঐতিহাসিক দুর্ঘটনা।